ভিডিও শুরু দেখে বুঝতেই পারছো আজকে তোমাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলতে চলেছি ইন্ডিয়া গেট নিয়ে। তোমাদের সঙ্গে বেশ কিছু পর্ব আগে আমি শেয়ার করেছিলাম আমার বাবা একটা কাজে অযোধ্যা গিয়েছিল, আর সেখান থেকে আমার বাবা গিয়েছিল দিল্লিতে। আমার বাবার কাজটা মেনলি দিল্লিতেই ছিল। অযোধ্যার রাম মন্দিরের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি দিল্লির ইন্ডিয়া গেট। আমি তখন অনেকটাই ছোট যখন আমি দিল্লি গিয়েছিলাম আর ইন্ডিয়া গেট দেখেছিলাম। তখন পার্কিংয়ের ব্যবস্থা ছিল না, এখন বেশ সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থাও করে দিয়েছে। আর ইন্ডিয়া গেট এখন সামনে থেকে দেখার জন্য রাস্তা ক্রস করারও প্রয়োজনীয়তা নেই, মাটির নিচ থেকে করে দেওয়া হয়েছে একটা ভীষণ সুন্দর সুড়ঙ্গ। এখন এই মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে চলে গেলেই একদম ইন্ডিয়া গেটের সামনে পৌঁছে যাওয়া যায়। এই টানেলটা দিয়ে যাওয়ার সময় দেখতে পাবে দেয়ালে ইন্ডিয়া গেটের ছবি এবং ইতিহাস সম্পর্কেও বর্ণনা করা রয়েছে। এই যে দেখো, আমরা এখন সোজা চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে। এখানে ভিড় দেখছো, সব সময় এরকম ভিড় এখানে লেগেই থাকে। আমি যখন এসেছিলাম তখন জায়গাটা এতটা সাজানো গোছানো ছিল না, এখন খুব সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে ফুলের বাগান এবং লাইট দিয়ে। জায়গাটা তো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবই, তার সাথে শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে ইন্ডিয়া গেটের ইতিহাস। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির একদম কেন্দ্রস্থলে অবস্থিত। এটি দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থানগুলির মধ্যেও একটি। এটি প্যারিসের আর্ক দি ট্রিউম্ফের আদলে 1931 সালে নির্মিত হয়। এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরে তৈরি। আগে পঞ্চম জর্জের একটি মূর্তি এই স্মৃতিসৌধের ছাউনির নিচে ছিল। ছাউনির তলায় বর্তমানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মূর্তি। পঞ্চম জর্জের মূর্তির সঙ্গে আরও অন্যান্য বেশ কিছু মূর্তি ভারত স্বাধীন হওয়ার পরেই দিল্লির করোনেশন পার্কে সরিয়ে দেওয়া হয়েছিল। স্বাধীনতার পর ইন্ডিয়া গেটে ভারতীয় সেনাবাহিনীর অনামা সৈনিকদের সমাধি হিসাবেই পরিচিত। এখানে অমর জওয়ান জ্যোতিও স্থাপিত হয়েছে। ইন্ডিয়া গেটের সামনের রাস্তাটি পরিচিত কর্তব্য পথ নামে, আগে এর নাম ছিল রাজপথ। 26শে জানুয়ারির দিন এই রাস্তাতেই প্যারেড অনুষ্ঠিত হয়। বর্তমানে ইন্ডিয়া গেট সংলগ্ন এরিয়াটা বেশ সুন্দর করে ফুলের গাছ এবং ফাউন্টেন্স দিয়ে সাজানো হয়েছে।
বর্তমানে এটি দিল্লির সবথেকে আকর্ষণীয় দর্শনীয় স্থান হওয়ার সাথে সাথে এই জায়গাটি কিন্তু এখন একটা পিকনিক স্পটও বলতে পারো। বহু মানুষ এখানে এসে ভিড় জমান। এখন এখানে চারিদিকে বেশ সুন্দর বসার জায়গাও করে দেওয়া হয়েছে। সকালবেলা হলে মানুষজন এখানে মর্নিং ওয়াক করতেও আসেন। আমার বাবা যেহেতু এখানে একটি কাজে গিয়েছিল, তাই পুরো দিল্লিটা তার ঘোরা সম্ভব হয়নি। যতটুকু তার পক্ষে সম্ভব হয়েছিল তিনি দেখেছেন এবং ভিডিও করে আমাদের জন্য নিয়ে এসেছেন। আমি এসেছিলাম বহু বছর আগে, যদিও অতটা ভালো মনে নেই, তবে যা মনে আছে তাতে যতটুকু বুঝতে পারছি এখন আরও অনেক বেশি সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে। এই যে দেখো, দুধারে রয়েছে সুন্দর জলাশয়, এখানেই বসানো রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ফাউন্টেন। তবে এই জলাশয়গুলোতে কিন্তু নামা বারণ। তবে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে আমার নতুন ভিডিওয়ে। আজকের মতো টাটা।